তো আজকে হচ্ছে আমরা 55 নাম্বার প্রবলেম সলভ করব। তো একটা ফাইল নতুন করে খুললাম, ডে শিফট ওকে 55 কিন্তু, হ্যাঁ 55 নাম্বার প্রবলেম আমরা সলভ করব। 55ও একটা 2D এর প্রবলেম। সেটা বলছে কি, রাইট আ প্রোগ্রাম টু চেক, আচ্ছা এটা দেখছি আমরা আগে পুরানো নাম্বার প্রবলেমটা সলভ করার সময় দেখছি। এটা হচ্ছে কি, রাইট আ প্রোগ্রাম টু ইনপুট স্কোয়ার ম্যাট্রিক্স and check whether it is an identity matrix or not. An identity matrix has is on the diagonal form on the top left, bottom right, and zeros elsewhere. For example, is an identity matrix. তো হ্যাঁ, ফর এক্সাম্পল যেটা দিছে ওরা, আইডেন্টিটি ম্যাট্রিক্সে সবসময় কি থাকে, এগুলো ওয়ান থাকে, মানে এটাকে বলা হয় কি জানেন, এটাকে বলা হয় কর্ণ, ডায়াগন। ম্যাট্রিক্সের কর্ণ বলা হয়, প্রধান কর্ণ, মুখ্য কর্ণ বলা হয়। আর এরকম যদি থাকে তাহলে হচ্ছে গৌণ কর্ণ। যে তো এখানে তো ম্যাথ শিখাতে বসি নাই, অবশ্য ম্যাথই সব জায়গায় আসলে লাগে, সব জায়গায় ম্যাথ। তো ওয়ান ওয়ান ওয়ান, এটা হচ্ছে মুখ্য কর্ণে বা প্রাইমারি ডায়াগোনালে যদি ওয়ান থাকে এবং বাকিগুলো যদি শূন্য থাকে, তাহলে সেটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। ওকে, তো এটাও সহজ, বাট এটা একটু বোঝার ব্যাপার আছে। ফার্স্ট হচ্ছে তো আমাকে ইনপুট নিতে হবে, তো আমি ফার্স্টে এই কটা সেমই রাখি, বারবার লিখতে কষ্ট হয়। আইডেন্টিটি ম্যাট্রিক্স ইউজ করবো না, আমার একটা কাজ করুন, পুরাটাই হচ্ছে আগের যে প্রবলেমটা করছিলাম ডে 54 এর, ওটা পুরোটাই পেস্ট করছি, ঠিক আছে। আমি হচ্ছে এক্সট্রা কোড লিখতে চাইতেছি না, এক্সট্রা কোড না লিখে জাস্ট কপি পেস্ট করে জাস্ট কোড পরিবর্তনের মাধ্যমে যে করা যায় সেটা হচ্ছে দেখাইতে চাইতেছি। জাস্ট কিছু কোড পরিবর্তনের মাধ্যমেও কিন্তু করা যায়। কিরকম সেটা, এই স্ক্যানে কিন্তু কোনো পরিবর্তন হবে না, হবে কোথায়, হইতেছে কিন্তু এই জায়গায়। আমি এখানে আসলে আগে থেকেই একটা ইয়ে উচিত ছিল, কমেন্ট আউট করা উচিত ছিল যে ডিফারেন্স ইন দেয়ার ইন দিস সেকশন, ঠিক আছে। ডিফারেন্ট ইন দিস সেকশন মানে এই সেকশনে কিন্তু দেখতেছি যে অনেক ডিফারেন্স ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করতে হইতেছে আমাকে। ওকে, তো এখানে কিন্তু আমি জাস্ট কি বলতে পারি, ইট ইজ নট আইডেন্টিটি ম্যাট্রিক্স, ইট ইজ নট আইডেন্টিটি আইডেন্টিটি ঠিক আছে। আর ইট ইজ আইডেন্টিটি, আমি দেখেন যে আমি কি কি জিনিস চেঞ্জ করতেছি, কারণ কি কি জিনিস আমার লাগবে। তো এখানে আমি বলবো কি ইজ আইডেন্টিটি, ইজ আইডেন্টিটি, ইজ আইডি লিখলাম এখানে, খালি ইজ আইডি লিখলাম। তো ইনিশিয়ালি ধরলাম ওয়ান, ঠিক আছে। এখন ভিতরে কাজ করবো, ভিতরে ইফ এর জায়গায় আমাদের দুইটা কন্ডিশন লাগবে। একটা কন্ডিশন হচ্ছে ভিতরের জিনিসটাও ওয়ান হতে হবে, এবং অ্যান্ড যেটা মিলে না, মানে আচ্ছা একটা মজার জিনিস দেখে, মিলে না বলতে আমি কি বুঝাতে দিতেছি, মানে এইটার কি কোথায় ইন্ডেক্স কি, এটার আচ্ছা ডাইমেনশন কি, জিরো জিরো না, ডাইমেনশন জিরো, রো জিরো কলাম, তাই না। ইন্ডেক্স হিসাব করলে রো এর ইন্ডেক্স, ঠিক আছে, আর অ্যারের ইন্ডেক্স হিসাব করলে। আর এটা হচ্ছে কি ওয়ান ওয়ান না, এটা হচ্ছে টু টু না, তাই না, টু টু টু। তার মানে হচ্ছে দেখতেছি যে আই ইকুয়ালস টু জে হইতেছে। সেই ক্ষেত্রে আমরা আই ইকুয়ালস টু যখন জে হয়, তখন হচ্ছে আমরা ডায়াগোনালি চিন্তা করতেছি, ঠিক আছে, তখন আমাদের ডায়াগোনালকেই ফোকাস করতেছে। আই নট ইকুয়ালস টু জে করলে আশেপাশে সব দিলাম, আমাদের এই লজিকটাই খাটাইতে হবে। তো আমি এখানে বললাম যে আই ইজ ইকুয়ালস টু জে, আই ইজ ইকুয়ালস টু জে, ঠিক আছে। যখন আই ইজ ইকুয়ালস টু জে হবে, অ্যান্ড চেক করবে, আই ইকুয়ালস টু জে যখন হবে তখন এটা চেক করবে যে চেক করবে, তখন চেক করবে যে এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স কিনা, ঠিক আছে। তখন চেক করবে কিভাবে, আর আই জে ইজ ইকুয়ালস টু জিরো কিনা, ঠিক আছে। যদি জিরো হয় তাহলে ইজ আইডি, এখানে কিন্তু ব্রেক ইউজ করবো না, কারণ এখানে কিন্তু সবগুলা চেক করতে হবে। আমি যদি একটা চেক করি যে হ্যাঁ একটা পেয়ে গেছি আমি,
তারপর ব্রেক করে দাও, হবে না কিন্তু। কারণ প্রত্যেকটা হচ্ছে চেক করতে হবে আইডেন্টিটি ম্যাট্রিক্সে, প্রত্যেকটা অ্যারের প্রত্যেকটা এলিমেন্টসকে চেক করতে হবে। তো এটাকে কি বললাম, যদি এরকমটা হয় যে আই ইকুয়াল টু জিরো এবং যদি জিরো, সরি এটা শুধু ওয়ান হবে তাই না, যদি ওয়ান হবে তাহলে হচ্ছে এই আইডেন্টিটি ম্যাট্রিক্স ওয়ান, আদারওয়াইজ এটা তাহলে জিরো দিয়ে ইনিশিয়ালাইজ করা জিরো। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের আরেকটা ইফ স্টেটমেন্ট লাগবে, সেটা আমরা বুঝছিলাম ফার্স্টের কথাতেই। সেটা হচ্ছে কি, আমরা চাইলে এইটা ভিতরে দিতে পারি, যদি এইটা ট্রু হয়, যদি এটা ট্রু হয় তাহলে আমাদের ভিতরে যাবে হচ্ছে আরেকটা নেস্টেড ইফ আমি ইউজ করতেছি, আরেকটা ইফ কন্ডিশন ট্রু হয় কিনা সেটা দেখতে। সেটা কি, আই যদি নট ইকুয়ালস টু জিরো হয় তাহলে আর জে ইকুয়ালস টু জিরো হইতে হবে, ঠিক আছে, জিরো হতে হবে, তাইলে হচ্ছে ওয়ান, আদারওয়াইজ কি হবে, জিরো হবে, ঠিক আছে। তো এখানে আমি যদি রান করি, ইস আইডি আনডিক্লেয়ার, না আমি ডিক্লেয়ার করলাম ইস আইডি, আচ্ছা আইডি কি ছোট হাতে লিখছে না, একই জায়গায় এক এক রকম লিখছি, এটা বড় হবে আইডিটাকে। আচ্ছা, তো আমি হচ্ছে কি করলাম, তিনটা অ্যারে নিলাম, মানে 3 বাই 3 স্কোয়ার ম্যাট্রিক্স যেহেতু, আমি চাইলে কিন্তু এম এন হচ্ছে স্কোয়ার একটা ভ্যালু নিয়ে দেন এম আর এম, মানে এম এন এর জায়গায় হচ্ছে এমও বসে দিতে পারতাম, তাহলেও কিন্তু হইতো, একই কাজ। তো যাই হোক আমি ওখানে জিরো দিলাম। আচ্ছা, একটা ভুল করছি, জিরো তো হবে না। আচ্ছা, তাহলে যদি ভুল হয় তাহলে তো আইডেন্টিটি ম্যাট্রিক্স শো করবে না, তাই না? তো 1 0 1 0 0 0 ওকে, কিছু একটা সমস্যা হয়েছে। এটা আমাদের নেক্সট ইকুয়ালসে ফেলছি, দেন যদি বলছি যে আই ইকুয়ালস টু জে হতে হবে, এবং একটা কাজ করি, আমরা এটা নিচে দিই, যদি হচ্ছে ওইটা ট্রু হওয়ার পর দেন হচ্ছে এইটাও চেক করবো, তাহলেও হয়। আগে সেটার মধ্যে কিছু দেখে আমি সমস্যা দেখতেছি। আইডি ইজ ইকুয়ালস টু জিরো বা ওয়ান, ইনিশিয়ালি জিরো ছিল, ওয়ান, হ্যাঁ ভালো গেছে। তো ওয়ান, এটা হচ্ছে এবার যদি দেখতে চেষ্টা করি, সেবারটা হওয়ার কথা, ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান। এই ক্যালকুলেশনটাই হইতেছে না, ইনপুটটা নিয়েছি কিন্তু এখানে ক্যালকুলেশন গুলো হইতেছে না। ইকুয়ালস টু জিরো এবং আর আই সে যদি ইকুয়ালস টু ওয়ান হয়, ঠিক আছে, তাহলে ইজ আইডেন্টিটি ম্যাট্রিক্স ইজ ওয়ান। তাহলে আমি যদি বলি যে নট ইকুয়ালস টু ওয়ান হয়, তাহলে এটা হচ্ছে কি হবে, যে জিরো, যদি নট ইকুয়ালস টু জিরো হয় এটাই হয়ে যাবে, এটা করবো। কম্পাইলার ইরর দেখাচ্ছে কেন? সি উইকলি চ্যালেঞ্জ, সি বাউন্ডারি রিটার্ন কেন করছেন আউটপুট, একটু সমস্যা হলো।
একটা প্রবলেম হয়েছে আই গেস। একটা কাজ করি, আমি এটাকে রিওপেন করি, দেখি কোনো সমস্যা হলো কিনা। এটা এখানে কিছু একটা সমস্যা দেখা গেছে। হ্যাঁ, আমি হচ্ছে এটার সমাধান খুঁজে পাইছি। এটা হচ্ছে আমি সুন্দর মতন এই জায়গায় আই করছি, যে করছি, যেটা কন্ডিশনাল এর মধ্যে পড়তেছে না, তাই না? এটা পড়বে না, এই আর কি, এই একটা প্রবলেম করে রাখছি। আর এই জায়গায় একটা এক্সেসিভ প্রবলেম দিচ্ছি, তো এটা সমাধান করার জন্য আমি এই কারণে আমি ভাবলাম যে এটা রেকর্ডিং এর মধ্যেই দেখাই আপনাদেরকে এটা আসলে কিভাবে প্রবলেম সলভ করা হবে। তো আমি এখানে যে আমাদের সব প্রবলেম রাখছি, এখানে আপনি কি করবেন, এখানে কি আছে, এই ফাইলটা রান করার জন্য কিছু ইএক্সি ফাইল চালু হয়েছে না, এগুলো ডিলিট করে দেন। আচ্ছা, ফাইল ওপেন আছে তো এই জন্য এরকমটা দেখাতেছে। যাই হোক, আমাদের একটা ফাইল গেছে। ওকে, এখন যদি দিয়ে দিচ্ছি, তাহলে আমাদের ইএক্সি ফাইলও আমরা ডিলিট করে দিব। ওকে, তাহলে টাইম টু ডিলিট আওয়ার ইএক্সি ফাইল, তো এখন হচ্ছে ইএক্সি ফাইলটা ডিলিট করে দিব। আচ্ছা, প্রোগ্রাম, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের টার্মিনালও প্রোগ্রাম ওপেন হয়ে আছে। তো মেইন প্রবলেমটা হচ্ছে এই জায়গাতে। চলতে চলতে ততক্ষণ আমি হচ্ছে এটা খুঁজে বের করি যে সেই বান্দা কই আছে। এই যে দেখেছেন, দেখেছেন এই যে কি সুন্দর মতন 21 প্রসেসর খেয়া বসে আছে, অর্থাৎ এই প্রোগ্রাম চলতেছে 17.15, অ্যাভারেজ 15 প্লাস সে হচ্ছে প্রসেস করতেছে। বাট কি বলবো, আমাদের পিস অফ ট্র্যাশ, কারণ এত কাজ করতেছে না, আমার তো কাজে লাগতেছে না। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, এই আর কি, আমারও মাথায় রাখা উচিত ছিল। যাই হোক, তো এখন দিই, এই তো এখন হচ্ছে চালু হয়েছে। তো এখন হচ্ছে আমি কি করলাম, 3 দিলাম, 3 দিলাম, দেন 1, দেন 0 0, দেন হচ্ছে 0, 1, দেন 0, দেন 0 0 1। ইটস আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটা হচ্ছে দেখাইলো। ঠিক আছে, তো এখন আমি আইডেন্টিটি ম্যাট্রিক্স না এমন ম্যাট্রিক্সও দেখাবো, যেমন হচ্ছে 3 3 দিলাম, দেন হচ্ছে 0 দিলাম, 1 দিলাম, 1 দিলাম, 0 দিলাম, 0 দিলাম, 1 দিলাম, 0, সরি 0 0। ইট ইজ নট আইডেন্টিটি ম্যাট্রিক্স লেখা আসছে, কারণ এইগুলো মিলে না। ঠিক আছে, কারণ আমরা তো জানি আইডেন্টিটি ম্যাট্রিক্স এরকম। এটাই হচ্ছে আমাদের ফুল কোড। তো কিছু প্রবলেমে পড়ছি, তো প্রবলেমগুলো কিভাবে সলভ করছি সেটাও কিন্তু দেখাই দিলাম। হ্যাঁ, এই জন্য তো একটা লাইক দেওয়াই যায়, এবং হচ্ছে বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে হচ্ছে বন্ধু বা ছোট ভাই বোনে যারা হচ্ছে কোডিং করতেছে, আসলে প্র্যাকটিস করা দরকার। তো এই ভিডিও দেখে তারা প্র্যাকটিস করতে পারে আমার সাথে সাথে, অথবা ভিডিওটা কোনো জায়গায় আটকে গেলে সে প্র্যাকটিস করলো। আমার প্রবলেমগুলো তো সব পোর্টফোলিওতে দেওয়াই আছে, জাস্ট চান অ্যাক্সেস করে নেন, দেখেন, ফ্রি সবকিছু। তো এখানে যে আসলে দেখবেন প্রশ্নগুলো কি কি আছে, এবং প্রশ্নগুলো হচ্ছে আপনি নিজেরা ট্রাই করবেন। ট্রাই করে না পারেন তাহলে তো আমার ভিডিও আছে, আমার সোর্স কোডও আছে, তো সেটাও দেখতে পারেন, দেখে দেখে শিখতে পারেন, কোনো সমস্যা নেই। তো আজকে থেকে ভিডিওটা বুঝছেন, মানে প্রবলেমটা কিভাবে সলভ করতে হবে ধাপে ধাপে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে উইথ ট্রেনিং। I will see you next time.